হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো মেষ থেকে মীন রাশি সাপ্তাহিক আবহ। এটা জেনারেল সাপ্তাহিক আবহ হবে। তোমরা তোমাদের লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয়টাই দেখে নেবে, তাহলে একটা ক্লিয়ার পিকচার পেয়ে যাবে। তো দেখে নিই মেষ রাশি থেকে মীন রাশি জানুয়ারির 11ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি কেমন যেতে পারে। 11ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি কেমন যাবে দেখে নেবে। শুরু করছি মেষ রাশি থেকে। মেষ রাশির জন্য দেখে নিই 11ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি কেমন যেতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ বা তোমাদের সম্পর্ক। মেষ রাশির জন্য সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে। মেষ রাশি সাধারণ জীবন, তোমাদের কিন্তু 10 অফ কাপস এসছে। তোমাদের কিন্তু অনেক ইচ্ছে, অনেক স্বপ্ন তোমরা দেখবে, ডে ড্রিমস করতে পারো। নানা রকম ভাবে পরিকল্পনা তোমাদের মনের মধ্যে চলবে, সাধারণভাবে সেরকম ভাবে এগোচ্ছ। শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু 9 অফ ওয়ান্স এসছে। 9 অফ ওয়ান্স যেটা বলে প্রচন্ড খাটনি, প্রচন্ড মানে তোমরা কিন্তু ভীষণ খাটনি করছো। শরীর স্বাস্থ্যের দিকে একটু লক্ষ্য দেওয়ার দরকার আছে। হাড়ের ব্যথা হওয়ার সম্ভাবনা আছে, বা স্পিডে যদি গাড়ি চালাও তো সাবধানে গাড়ি চালানোর প্রয়োজনীয়তা আছে। তো মেষ রাশি, এখানে তোমাদের এনার্জি আছে এমপ্রায়ার। এখানে শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্রে কিন্তু যেটা দেখতে পাচ্ছি, তোমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের খেয়াল রাখার চেষ্টা আছে, তাদের কথা মেনে চলার প্রয়োজনীয়তা আছে। তারা যেরকম ভাবে তোমাকে গাইড করছে সেই গাইডেন্সটা নেওয়ার প্রয়োজনীয়তা কিন্তু আছে। আর কর্মক্ষেত্রে যদি বলি, এখানে 4 অফ পেন্টিকলস এসছে। কর্মক্ষেত্রে কিন্তু বুঝে কাজ করবে, যতটুকু প্রয়োজন ততটুকু এগোবে। যেখানে যতটা তোমাকে আয় দিচ্ছে সেখানে সেইভাবে কিন্তু এগোবে। আর আর্থিক পরিস্থিতিতে কিন্তু লিকুইড মানি মানে ক্যাশ মানি আসার সম্ভাবনা আছে। আর যদি বলি ইনভেস্ট করা, ভেবেচিন্তে ইনভেস্ট করবে। আর সব থেকে বড় কথা, এখানে কিন্তু বাড়িতে যদি জলের পাইপ বা জলের ট্যাপ লিক করে সেটাকে সারিয়ে নেওয়ার চেষ্টা করবে, না হলে অপচয়, ধন অপচয় হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আর এখানে যেটা দেখতে পাচ্ছি লাভ লাইফে, ওয়াও, এমপ্রেস ইজ হিয়ার। তোমার পার্টনার কিন্তু তোমার জন্য বেশ খাটনি করছে, বেশ এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু ও একটু দ্বন্দ্বে আছে, একটু শঙ্কার মধ্যে আছে যে তুমি ওকে সেইভাবে একসেপ্ট করছো কি করছো না। কেননা এখানে কিন্তু একটা, কি বলবো, 10 অফ সোর্ডস এর, না 10 না, 9 অফ সোর্ডস এর এনার্জি আছে। 9 কিন্তু আছে, 9 অফ ওয়ান্স, 9 অফ সোর্ডস। কিন্তু তোমার এই সম্পর্কের জন্য ও কিন্তু ভীষণভাবে, তোমার পার্টনার কিন্তু ভীষণভাবে চেষ্টা করছে। সেই চেষ্টার সঠিক মানদণ্ড তুমি দিচ্ছ কিনা সেটা কিন্তু ও লক্ষ্য করছে। কেননা তোমার পার্টনার কিন্তু তোমারই ইকুইভ্যালেন্ট, এমপ্রার এমপ্রেস। সেই জায়গা থেকে দেখতে গেলে ও কিন্তু অসম্মান, অপমান সহ্য করবে না, বা ইগনোরেন্স, অবহেলা সহ্য করবে না। সেটা যদি করো তাহলে কিন্তু তাকে হারাতে বাধ্য হবে। সেইটুকু বলে দিচ্ছে। এখানে যেটা বলছে, তোমার ইচ্ছে পূরণ কিন্তু তোমার হাতেই আছে। তোমাকে কিন্তু এগিয়ে গিয়ে সেইখানে পদক্ষেপ নিতে হবে। তার সঙ্গে কথা বলা, তাকে সমানভাবে সম্মান বা সমানভাবে তার সঙ্গে ব্যালেন্স করে চলার প্রয়োজনীয়তা আছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে মেষ রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অবশ্যই দিও। এবার ফিরে আসছি পরবর্তী রাশি। দেখে নিই পরবর্তী রাশি বৃষ রাশি। বৃষ রাশির 11ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি কেমন যাবে। 11ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি 2026 কেমন যেতে পারে দেখে নিই। বৃষ রাশি, তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি অবশ্যই দেখে নেবে, তাহলে একটা ক্লিয়ার পিকচার পেয়ে যাবে। দেখে নিই বৃষ রাশির 11ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র,
আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড। ভালোবাসার সম্পর্ক বা পার্টনারশিপ, রিলেশনশিপে কি ঘটতে পারে। ও, বৃষ রাশি, টক্সিসিটি দিন তো আছে, ডেভিল। সাধারণ জীবনে যেটা আছে, তুমি ক্লিয়ারিটি চাইছো, পরিষ্কার পরিচ্ছন্ন কথা, টু দ্য কাট, টু দ্য কি বলবো, ক্লিয়ার কাট কমিউনিকেশন চাইছো, পরিষ্কার করে তুমি জানতে চাইছো কিভাবে এগোনো উচিত, কিভাবে তোমার কাজ যদি থাকে কাজের কিভাবে প্রসেসে এগোবে, বা ভালোবাসাও যদি থাকে, সম্পর্কও যদি থাকে, ক্লিয়ার কাট, কোনো ঘোরানো পেঁচানো মাইন্ড ম্যানিপুলেশন তুমি একদম সহ্য করতে পারছো না। ওকে, এখানে যেটা শরীর স্বাস্থ্যের দিকে বলছে, শরীর স্বাস্থ্য কিন্তু এসছে হারমেট। হারমেট বলছে শরীর স্বাস্থ্যে মানসিক, শরীরের মানসিক চিন্তা ভাবনাটাকে একটু ব্যালেন্স রাখো। রাতভর হয়তো জেগে ঘুমাচ্ছ না, সেখানে কিন্তু ভাবনা চিন্তা করছো, সেখানটা একটু ব্যালেন্স রাখার চেষ্টা করো। অত্যধিক চিন্তা ভাবনা কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে। ওকে, শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কিং অফ পেন্টিকলস এসছে, তোমাদেরই এনার্জি। তোমরা কিন্তু শিক্ষাক্ষেত্রে হতে পারে তোমরা কোনো ভোকেশনাল ট্রেনিং বা কোনো রকম তোমাদের স্কিল আপগ্রেড করার জন্য, তোমার উন্নতির জন্য যদি আপগ্রেডেশন কোনো ট্রেনিং নেওয়ার থাকে, সেই ট্রেনিং তোমরা নিচ্ছ, তার জন্য কিন্তু ফল তোমরা পাচ্ছ। ওকে, আর কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, 4 অফ সোর্স, প্ল্যানিং করে ভালো করে একটা অর্গানাইজড ওয়েতে তোমাকে এগোতে বলছে। ওকে, কোনো প্ল্যানিং করে অর্গানাইজ করে তারপরে ভাবনা চিন্তা করে কোনো রকম পদক্ষেপ নিতে বলছে কর্মক্ষেত্রে। এবার যেটা আর কি আসছে আর্থিক পরিস্থিতি, আর্থিক পরিস্থিতিতে হুইল অফ ফরচুন এসছে। হুইল অফ ফরচুন যেটা বলছে আর্থিক পরিস্থিতিতে কিন্তু তোমার উন্নতি আছে। সময় যদি খারাপ থেকে থাকে সেটা কিন্তু ভালোর দিকে এগোচ্ছে, আর যদি ভালো খুব হয়ে থাকে তাহলে খারাপের দিকে এগোতে পারে। হুইল অফ ফরচুন মানে কি, তোমার কিন্তু ভাগ্যের চাকা প্রতিনিয়ত ঘুরছে, সেটা ভালো হলে খারাপ হবে, খারাপ থাকলে ভালো হবে। ওকে, তো কারোরই এক জায়গায় স্টেবল থাকে না। তো এইখানে যেটা দেখতে পাচ্ছি, বৃষ রাশি, তোমাদের এনার্জি আছে হেয়ারফেন্ট, আর এখানে 10 অফ কাপস, আর এখানে 5 অফ ওয়ান্স। 5 অফ ওয়ান্স কিন্তু কম্পিটিশন বলছে, এখানে কিন্তু তোমাকে লড়তে হবে এই সম্পর্কের আনন্দের জন্য, কিন্তু তোমাকে একটু হলেও এফোর্ট দিতে হবে, একটু হলেও তোমাকে এগিয়ে গিয়ে তোমার ভালোবাসাকে প্রুভ করার প্রয়োজনীয়তা কিন্তু আছে এখানে যা দেখাচ্ছে। ওকে, এখানে টক্সিসিটি আছে, হ্যাংম্যান এসছে, 6 অফ কাপস এসছে, ম্যাজিশিয়ান এসছে। কেউ তোমায় ম্যানিপুলেট করার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। বটম অফ দ্য ডেস্ক, সাবকনসিয়াস মাইন্ডের এনার্জি। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমাকে কিন্তু ভাবনা চিন্তা করে, বাট এখানে তোমার কেউ হয়তো মাইন্ড ম্যানিপুলেট করার চেষ্টা করবে, সেখান থেকে সেটা বহিরাগত হতে পারে বা তোমার পার্টনার হতে পারে, সেখানে কিন্তু সেইভাবেই তোমাকে এগোতে হবে। নিজের মনের ইগোটাকে বেশি প্রশ্রয় দিলে চলবে না। ওকে, কিছু কিছু সময় আমাদেরই ভুল আমাদের জন্যই মানে ক্ষতিকর হয়ে যায়, তো সেই জায়গা থেকে নিজেকে বাঁচানোর একটা প্রচেষ্টা আমাদেরই করতে হয়, তাই তো। তো আসছি আজকের জন্য, ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট ট্রেডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিন। আসি পরবর্তী রাশিকে নিয়ে। এবার দেখবো মিথুন রাশি। মিথুন রাশি কেমন যাচ্ছে তোমাদের জীবন? আশা করি ভালো যাচ্ছে। যদি ভালো গিয়ে থাকে একটা লাইক আমার জন্য পাঠিয়ে দিও। দেখে নি আগামী সপ্তাহটা কেমন যেতে পারে। 11ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি 2026 কেমন যেতে পারে মিথুন রাশি দেখে নেব। 11ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি 2026 মিথুন রাশির জন্য কেমন যাচ্ছে এনসেস দেখো। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর মিথুন রাশির লাভ লাইফ কেমন যাবে। 2 থেকে 3টে কার্ড। কে পজিটিভ পজিটিভ থেকো, আর তোমরা লগ্ন রাশি চন্দ্র রাশি উভয়টাই দেখে নেবে, তাহলে একটা ক্লিয়ার পিকচার পেয়ে যাবে। তোমার লগ্ন রাশি তোমারই চন্দ্র রাশি দুটোই দেখ। কর্মক্ষেত্রে কিন্তু বেশ হার্ডওয়ার্কের দরকার, বেশ খাটনির আছে। 5 অফ পেন্টিকেলস, আর্থিক উন্নতি বা কোনো রকম ভাবে লসের সম্মুখীন হয়েছে হয়তো কিছুদিন আগে, সেখান থেকে বেরোবার
চিন্তা ভাবনা করছো যে সেইভাবে কিভাবে তুমি ওখান থেকে বেরোতে পারবে। ওকে, এখানে শরীর স্বাস্থ্যের দিকে একটু সর্দি কাশি হওয়ার বা গলা ব্যথা বা গলায় একটা ফ্যারেঞ্জাইটিস বা এই ধরনের প্রবলেম হতে পারে, বা মাথা ঠান্ডা বা চোখে ঠান্ডা লাগার সম্ভাবনা আছে। বলছে মাথা চোখ একটু ঢেকে বেরোনোর প্রয়োজন আছে। ওকে, শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখার প্রয়োজনীয়তা আছে। শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ এগিয়ে যাওয়ার চেষ্টা করছো। শিক্ষাক্ষেত্রে এখানে ফুল কার্ড এসছে, ফুল কার্ড যেটা বলে ফাইটিং স্পিরিট থাকবে, যা হবে দেখে নেব, ভীষণ মানে ইম্যাচিওর থাকলেও তুমি শেখার একটা বিশাল বড় আগ্রহ নিয়ে এগোচ্ছ। ওকে, তো কংগ্রেচুলেশন, এগিয়ে যাও, একটা রিস্ক নেওয়ার চেষ্টা করছো। কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি আছে, 3 অফ কাপস এসছে, এখানে কিন্তু কোলাবোরেশন হতে পারে, বিজনেস যদি থাকে বিজনেসে ইমপ্রুভমেন্ট হবে, নতুন ক্লায়েন্টস আসার সম্ভাবনা আছে, আর্থিক উন্নতি আছে, নতুন কোনো বন্ধু বান্ধবের কাছ থেকেও কোনো খোঁজ খবর পেতে পারো আর্থিক উন্নতি। এখানে আর্থিক উন্নতি যেটা দেখে 7 অফ কাপস, নানা রকম ভাবে কিন্তু সুযোগ আসবে আর্থিক উন্নতির। একটা আয়ের স্রোত থাকলে 2-3টে আয়ের স্রোত থাকবে, কিন্তু সতর্ক হয়ে কিন্তু এখানে আয়ের স্রোতে তোমাকে পদক্ষেপ নিতে হবে, কেননা এক একটা স্রোত এক এক রকমের। কিছু জায়গায় প্রচন্ড রিস্ক থাকবে, কিছু জায়গায় বাধা থাকতে পারে, কিছু জায়গায় তোমার আর্থিক উন্নতি স্মুথ গোয়িং থাকতে পারে। সেটা তোমাকেই চুজ করতে হবে কোন দিকটা তোমার জন্য শ্রেয়। ওকে, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি খুব একটা ভালো নয়। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি টেম্পারেন্স, 7 অফ ওয়ান্স আর ডেথ কার্ড। এখানে কিন্তু একটা ব্লকেজ, এতটাই বড় ব্লকেজ যে এন্ডিং হওয়ার সম্ভাবনা আছে। ধৈর্য ধরতে বলছে, সময়টাকে পাস অন করে দাও। এখানে আগামী সপ্তাহে কোনো রকম লাভ লাইফের কোনো স্টেপ বা কোনো রকম ভাবে এগিয়ে গিয়ে কোনো পদক্ষেপ নিতে যাবে না। তাতে কি হবে, একটা বড় ডিস্ট্রাকশন হওয়ার সম্ভাবনা আছে। এখানে কিন্তু বলছে ধৈর্য ধরো, এখানে ধৈর্য ধরতে বলছে। টেম্পারেন্স কিন্তু ওয়েট করতে বলছে এই সপ্তাহটায়। কোনো রকম এগিয়ে গিয়ে কথা, যদি তোমার সাথে কমিউনিকেশন যোগাযোগ থাকেও, সেখানে কিন্তু ব্যালেন্স ভাবে কথা বলবে, কি বলছো সেটা বুঝে বলবে, নিজেকে মাপ তোল করে কথাগুলো বলার চেষ্টা করবে। আদারওয়াইজ কিন্তু একটা বড় ট্র্যাজিক এন্ডিং হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ইয়েস, হয় নো কমিউনিকেশনে চলে যেতে পারো। ওকে, তো এই হচ্ছে গিয়ে মিথুন রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। এবার আসছি পরবর্তী রাশি, কর্কট রাশি। দেখিনি কর্কট রাশি বন্ধুদের জন্য আগামী সপ্তাহটা 11ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি কেমন যেতে পারে। তোমরা তোমাদের লগ্ন রাশি আর চন্দ্র রাশি এটা দেখে নিও। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। দেখিনি এবার কর্কট রাশি 11ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি কেমন যেতে পারে। পজিটিভ থেকো, দেখে নি কর্কট রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র কেমন লাগছে। ঠান্ডাটা বেশ ভালো ঠান্ডা পড়েছে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফে 3টে কার্ড কর্কট রাশির। কর্কট রাশি কাজের বেশ চাপ বাড়বে, যেটা দেখতে পাচ্ছি। কাজটা করতেও উৎসাহিত থাকবে। ওয়াও, 6 অফ কাপস, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে দেখা হওয়া, সেখানে তাদের সঙ্গে সময় কাটানো বেশ ভালো। পুরনো স্মৃতিকে স্মৃতিচারণ করা, বেশ আনন্দে থাকতে পারো। কোনো প্রিয় বন্ধুর সঙ্গে দেখা হওয়া, প্রিয় বন্ধু তো গিফট দিল বা সেই স্মৃতিচারণ করলো তোমার সঙ্গে, পুরনো সময়গুলো কিভাবে কেটেছিল সেগুলো নিয়ে গল্প গাছা, ভালোই লাগবে। তো এটা হচ্ছে গিয়ে ওভারঅল সারা সপ্তাহের একটা এনার্জি, যেটা কি পজিটিভিটি তোমাকে দেবে। শরীর স্বাস্থ্য উন্নতি হবে, শরীর স্বাস্থ্যে 9 অফ কাপস এসছে, শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে। কিন্তু এখানে জলের একটা প্রবণতা আসছে, জল তোমাকে একটু বেশি করে খেতে হবে, তাহলেই ব্যালেন্স থাকবে। কেননা তুমি কর্কট রাশি, মুন চন্দ্র তোমার এনার্জিতে আছে। জল, পরিষ্কার পানীয় জল তোমাকে কিন্তু ব্যালেন্স ওয়েতে খেতে হবে। ওকে, তো এখানে যেটা বুঝতে পারছি যে তোমাকে কিছু সিদ্ধান্ত তোমায় নিতে হবে। কর্মক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে তোমাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে, যেটা দেখতে পাচ্ছি। বা এখানে হ্যাঁ, বারবার করে বলছে সিদ্ধান্ত নিতে হবে। অনলাইন কিছু কাজ বা অনলাইন কিছু পড়াশোনা হয়তো বা করতে হবে, বা প্রয়োজনীয়তা আছে, সেটা নিয়েই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। ওকে, আর কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি 3 অফ ওয়ান্স এসছে, কিছু কাজের অপেক্ষা তুমি করছো,
ওকে, কর্কট রাশি তো কিছু কাজ অপেক্ষাও তুমি করছো, সেখানে কম্পিটিশন আছে, সেখানে কাজের জায়গায় কিন্তু উন্নতির রাস্তা আমার খুলতে কিন্তু একটু কষ্ট, একটু বেগ পেতে হতে পারে। এর জন্যই এখানে 10 of Wands এসছে। লাভ লাইফে দেখে নি কর্কট রাশি কি করতে পারে। এইস অফ কাপস, 3 of Cups, Knight of Cups। ওয়াও, লাভ লাইফে কিন্তু কেউ তোমাকে ভালোবাসার একটা প্রস্তাব দিতে পারে, সেটা মকর রাশি, বৃশ্চিক, বৃষভ, কন্যা, মকর বা বৃশ্চিক, মীন, কর্কট হতে পারে। এখানে নতুন কোনো অফার তোমাকে কেউ দিতে পারে, হতে পারে যে কর্মক্ষেত্র থেকে কেউ, বা যেখানে পড়াশোনা করো বা কোনো রকম ইনস্টিটিউটে তোমরা একই জায়গায় একই সঙ্গে থাকো, তাই সেই রকম কোনো ব্যক্তি হয়তো তোমাকে লাভ লাইফে অফার দিতে পারে, বা তার সঙ্গে একটা ভালো সময় তুমি কাটাতে পারো। ওকে, তো এই হচ্ছে গিয়ে মকর, আই ডোন্ট নো মকর রাশি বলছি, বাট মেবি মকর রাশি হতে পারে। তো এটা তোমার 7th হাউস বা বৃষভ, কন্যা, মকর হতে পারে। এনিওয়ে, এই হচ্ছে গিয়ে কর্কট রাশির রিডিং। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। ওকে, এবার দেখবো সিংহ রাশির জন্য। দেখে নিই সিংহ রাশি কি ঘটতে পারে আগামী 11ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি 2026। 11ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি 2026 কি ঘটতে পারে দেখে নিই। দেখে নিই কি ঘটতে পারে 11ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি 2026 সিংহ রাশির জীবনে কি ঘটতে পারে। পজিটিভ থাকবে, পজিটিভ পেতে নেবে। তোমরা তোমাদের লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয়টাই দেখে নেবে। সিংহ রাশির 11ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। দেখে নি এবার কি ঘটতে পারে। সাধারণ জীবনে 2 of Wands এসছে। কিছু সিদ্ধান্ত তোমায় নিতে হবে, সেটা নিয়ে ভাবনা চিন্তা তোমার থাকবে সারাটা সপ্তাহ। একটা কিছু খুব গভীরভাবে ভাবনা চিন্তা তুমি করবে। শরীর স্বাস্থ্য যদি বলি, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, কিন্তু পারিপার্শ্বিক সবার শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল তোমায় রাখতে হবে। 3 of Cups, এখানে যা দেখতে পাচ্ছি জল জাতীয়, মানে জলের ঠান্ডা লাগার পরিস্থিতি আছে, বা জলটাকে একটু বেশি করে খেতে হবে। এক একজনের জন্য এক এক রকম। যার জলের মানে ডিহাইড্রেশন হচ্ছে তাদের একটু জল বেশি করে খেতে হবে, যাদের জলটা একটু বেশি ঘাটছে তাদের জলটাকে একটু কম ঘাটার প্রয়োজনীয়তা আছে। ওকে, শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি ফুল কার্ড। তুমি কিন্তু নিজের খেয়াল রাখার চেষ্টা করছো, বা এখানে নিজের সাহসে তুমি এগোনোর চেষ্টা করছো। এখানে যেটা বুঝতে পারছি যে ফুল কার্ড যেটা বলছে তুমি না জেনে বলবো না, একটা রিস্ক নিচ্ছ পড়াশোনার দিকে। তুমি এগিয়ে গিয়ে কোনো একটা নতুন কিছু সাবজেক্ট বা নতুন কোনো সিচুয়েশনে রিস্ক নিচ্ছ। তো নতুন কোনো ইনস্টিটিউশনে ভর্তি হচ্ছ বা সেরকম কিছু এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি, যে নতুন কোনো জার্নিতে তুমি এগোনোর চেষ্টা করছো। সেখানে তুমি জানো না কি ঘটতে পারে, কিন্তু একটা রিস্ক তোমাকে নিতে হচ্ছে, সাহস করে এগিয়ে যাওয়ার চেষ্টা তোমার আছে। আর কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি পেজ অফ পেন্টিকেলস, নতুন কাজ আসছে, নতুন প্রজেক্ট আসছে, নতুন করে কোনো পরিস্থিতি তোমার জীবনে আসতে চলেছে। 2 of Cups এসছে আর্থিক পরিস্থিতিতে। হতে পারে তোমার পার্টনার তোমাকে কোনো রকম ভাবে আর্থিকভাবে সাহায্য করলো, বা কোনো রকম আইডিয়াস দিল। এখানে যেটা দেখতে পাচ্ছি 2 of Cups, তোমার প্রিয়জন যে আছে সে কিন্তু তোমাকে আর্থিকভাবে কোনো রকম হেল্প করতে পারে, বা তোমাকে হয়তো তোমার প্রিয়জনকে আর্থিকভাবে হেল্প করতে হতে পারে। ওকে, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, ওয়াও, এখানে 8 of Pentacles, হ্যারোফ্যান্ট আর স্টার কার্ড। খুব সম্ভবত লাভ লাইফে তোমাদের নতুন কোনো কি বলবো, তোমরা যদি সম্বন্ধ দেখে থাকো তাহলে নতুন কোনো সম্বন্ধ তোমাদের জন্য আসছে, সেটা কিন্তু বেশ ভালো। তোমার তোমার মনের মতন কোনো ব্যক্তি তোমার জীবনে আসতে চলেছে। সে কিন্তু এই সম্পর্কের জন্য খাটবে, সে কিন্তু এই সম্পর্কটাকে আগামী দিনে
হ্যারোফেন যেটা বলছে আগামী দিনে কিন্তু এই সম্পর্কটাকে একটা স্থায়ী কোনো পরিণতি দিতে পারে। ওকে, এখানে কুম্ভ রাশি হতে পারে, বৃষ, কন্যা, মকরে, বৃষভ রাশি খুব সম্ভবত দেখতে পাচ্ছি। ওকে, এখানে নতুন কোনো বিয়ের প্রস্তাব আসতে পারে। এই মানুষটি কিন্তু তোমার সোলমেট। ওকে সিংহ রাশি, তো এই হচ্ছে গিয়ে রিডিং 7th হাউস এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইন তোমরা রিডিং নিয়ে নিতে পারো। এবার দেখবো সিংহ রাশির পর কন্যা রাশি। কন্যা রাশি আগামী সপ্তাহটা কেমন যেতে পারে? 11ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি 2026। 11ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি 2026 কন্যা রাশি। ইয়েস, হারবেট, এটা তোমাদের এনার্জি। হারবেট কন্যা রাশি কেমন যেতে পারে দেখে নি। পজিটিভ থাকবে। লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয়টাই দেখে নেবে। কন্যা রাশি দেখে নি কি ঘটতে পারে তোমাদের জীবনে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড দেখে নি কি ঘটতে পারে। কন্যা রাশি সাধারণ জীবন, 4 অফ পেন্টিকেলস, ভাবনা চিন্তা করে এই ব্যয় করবে। এখানে কিন্তু কোথাও ইনভেস্ট করা বা কোথাও টাকা পয়সা লাগানো বা কোথাও খরচা করা সেটা কিন্তু ভেবেচিন্তে করতে বলছে, বা যা কথা বলার মধ্যে একটু ভাবনা চিন্তা করে কথা বলতে বলছে। ওকে, নিজেকে অত্যধিক বেশি বিস্তার করে বলার প্রয়োজনীয়তা এই সপ্তাহে কম। সবকিছু বড় করে বলার প্রয়োজনটা নেই। আচ্ছা, শরীর স্বাস্থ্যের দিকে এখানে ভ্রমণের পর কিন্তু একটা টিডিনেস থাকতে পারে, ভ্রমণের পর একটা অস্থিরতা থাকতে পারে। কোথাও ভ্রমণ করে ফিরে আসছো, সেখান থেকে কিন্তু একটু জার্ক থাকবে। ওকে, এবার যদি দেখি যে শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে এখানে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ উৎসাহ নিয়ে এগোচ্ছ। নতুন কিছু সাবজেক্ট, নতুন কিছু চ্যাপ্টার, নতুন কোনো আইডিয়াস তোমার আসছে, সেটা নিয়েই কাজ করছো। কর্মক্ষেত্রে ওয়াও, কর্মক্ষেত্রে কিন্তু কন্যা রাশি তোমাদের এনার্জি, কুইন অফ পেন্টিকেলস, বেশ সহজাতভাবে কিন্তু তুমি তোমার কাজের দিকে এগোচ্ছ। আর আর্থিক পরিস্থিতিতে 6 অফ ওয়ান্স, জয়যুক্ত হচ্ছে। নতুন কাজ বা নতুন টাকা, যে কাজের টাকা তোমার পাওনা ছিল সেই টাকা তুমি পেতে চলেছো, সেটা তোমাকে মানসিকভাবে বেশ আনন্দ দিতে চলেছে। লাভ লাইফ, এক্সকিউজ মি, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, কুইন অফ সোর্ডস, ভালো নয়, কিছুটা ভালো না, কিছুটা খারাপ। সারা সপ্তাহটা প্রথম দিকটা খারাপ, পরের দিকটা ভালো আই থিঙ্ক, বা কারোর পরের দিকটা খারাপ থাকবে, প্রথম দিকটা ভালো থাকবে। কুইন অফ সোর্স এসছে, 5 অফ কাপস এসছে, 10 অফ কাপস এসছে। এখানে খুব সম্ভবত প্রথম দিকটা খারাপ থাকবে, পরের দিকটা ভালো থাকবে। প্রথম দিকে কিন্তু একটু তর্কাতর্কি, অশান্তি বা কোনো রকম বাক বিদণ্ডার মধ্যে জড়িয়ে যেতে পারো। এক একজনের জন্য এক এক রকম হবে। কারোর জন্য প্রথম দিকটা খারাপ থাকবে, কারোর জন্য পরের দিকটা খারাপ। সপ্তাহের মাঝ বরাবর দিক থেকে একটা পরিবর্তন আসবে। খারাপ থাকলে ভালো হবে, ভালো থাকলে খারাপ হবে। ওকে, এক একজনের মধ্যে। কিন্তু খুব সম্ভবত কাউকে ক্ষমা চাইতে হতে পারে। যদি জল তত্ত্ব তোমার চার্টে বেশি থাকে তাহলে তোমাকে ক্ষমা চাইতে হবে, লগ্ন রাশি যদি জল তত্ত্ব থেকে থাকে। আর যদি তোমার পার্টনারের জল তত্ত্ব বেশি থেকে থাকে, সেই তোমার পার্টনার কিন্তু তোমার কাছে ক্ষমা চেয়ে নিতে পারে। একটা এন্ডিং এর পরিস্থিতি আসতে চলেছে, সেটাকে বাঁচাবার চেষ্টা করো। কমিউনিকেশন সঠিকভাবে করার চেষ্টা করবে। রাফ হার্শ কথা না বলে সঠিকভাবে, যতটুকু নমনীয়ভাবে বলা যায় ততটুকু নমনীয়ভাবে বলার চেষ্টা করো, তাহলে পরিস্থিতি বাঁচাতে পারবে। ডেফিনেটলি পরিস্থিতি তাহলে বাঁচাতে পারবে। ওকে, এই হচ্ছে গিয়ে রিডিং কন্যা রাশির জন্য। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। এবার আসবো পরবর্তী রাশি, তুলা রাশি। তুলা রাশির জন্য দেখে নিই কি ঘটতে পারে 11ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি 2026। দেখে নিই কি ঘটতে পারে তোমাদের 11ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি 2026-এ। পজিটিভ থেকেও, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে, তাহলে আমার চ্যানেলটা একটু গ্রো করবে আর তোমার বন্ধু বান্ধবদেরও হেল্প হবে
যে তারা একটা প্রেডিকশন বা একটা আশঙ্কা যা করছে সেটা হচ্ছে কি হচ্ছে না সেটা বুঝে নিতে পারবে, আভাস পেয়ে নিতে পারবে, রাইট? তো দেখে নি তুলা রাশি আগামী 7টা দিন কেমন যেতে পারে। 11ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি 2026 দেখে নি তুলা রাশির কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফে 3টে কার্ড। এখানে তুলা রাশি কি ঘটতে পারে আগামী দিনটায়। সাধারণ জীবন, ও 9 অফ সর্টস। সাধারণ জীবনে কিন্তু এটা 9 না, 8 অফ সোর্স। 8 অফ সোর্স, দুশ্চিন্তা প্রচন্ড ভাবে করবে তুমি, কোনো একটা কারণে তোমার কিন্তু প্রচন্ড দুশ্চিন্তা হতে পারে, আগে পিছে কি ঘটবে সেটা নিয়ে কিন্তু ভীষণ ভাবে ওভার থিঙ্কিং তুমি করতে পারো। শরীর স্বাস্থ্য স্টেবল থাকবে, শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল তুমি রাখছো বা পরিবারের সবাই খেয়াল রাখছে, সেই জন্য স্টেবল থাকছে। পরিবার কেন বললাম, এখানে কিন্তু বাড়ি আছে, বাড়ির সবার খেয়াল তুমি রাখছো, তোমার খেয়াল বাড়ির সবাই রাখছে, একটা ইকুয়াল গিভ এন্ড টেক চলছে তোমাদের বাড়িতে, একটা স্টেবল রয়েছে। শরীর স্বাস্থ্যের পরে যেটা দেখতে পাবো শিক্ষাক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে কিন্তু বন্ধু বান্ধব হয়তো তোমাকে হেল্প করতে পারে, বন্ধুস্থানীয় কেউ তোমাকে শিক্ষায় কিন্তু বেশ সহযোগিতা দেবে আগামী সপ্তাহে। কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি 10 অফ পেন্টিকেলস, কর্মক্ষেত্রে কিন্তু নতুন উপায়ে আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। আর্থিক উন্নতিতে এই সব কাপস এসছে, নতুন টাকা, নতুন উপার্জন বা কোনো রকম প্রমোশন বা কোনো রকম ইনক্রিমেন্ট তোমার এই আগামী সপ্তাহে হওয়ার সম্ভাবনা আছে। লাভ লাইফে লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি এম্পারার, 2 অফ কাপস, কুইন অফ কাপস। তোমার পার্টনার কিন্তু তোমার দিকে বেশ ইমোশনাল, কিন্তু সেই ইমোশনটা দেখায় না, কেন? সে কিন্তু একটু স্ট্রিক্ট থাকে নিজের আর তোমার এই রিলেশনশিপের জন্য। এখানে অত্যধিক বেশি ভালোবাসা দেখালে যে টেকেন ফর গ্রান্টেড হয়ে যাবে সেটা নিয়েই ওর ভয়, যে আমি যদি ওপেন মাইন্ডেড হই, ইমোশনাল হই, তাহলে কিন্তু অপরজন আমাকে হালকায় নিয়ে নেবে। এই ওয়ার্ডটাই আসছে, হালকা মে, হালকে মে লেগা। আই ডোন্ট নো, মেবি সে হিন্দি ভাষী তো বা হিন্দি জানে, এনিওয়ে। তো এই হচ্ছে গিয়ে তুলা রাশির এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকে প্রাইভেট ট্রেনিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিও। এবার ফিরে আসছি বৃশ্চিক রাশিকে নিয়ে, দেখে নি আমার বন্ধুরা বৃশ্চিক। ও জাস্ট সি, এত দুশ্চিন্তা, 9 অফ সর্ডস আর ডেথ কার্ড। বৃশ্চিক রাশির বন্ধুরা, ডোন্ট ডু ওভার থিঙ্কিং, দুশ্চিন্তা করে লাভ হয় না, যা হওয়ার ঈশ্বরের উপরে ছেড়ে দাও। জাস্ট প্লিজ আমাকে দেখাও বৃশ্চিক রাশির 11ই জানুয়ারি থেকে, ওয়াও ক্লিয়ারিটি পাবে ডেফিনেটলি, কার্ডস ফ্লু আউট করছে। 11ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি 2026 কেমন যাবে বৃশ্চিক রাশির জন্য। 11ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি বৃশ্চিক রাশি, সান কার্ড আর পেজ অফ সোর্স, খুব সম্ভবত আনন্দের সময় আসছে। দেখে নিই বৃশ্চিক রাশির কি ঘটতে পারে 11ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি 2026। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফে 1, 2, 3টে কার্ড। সান কার্ড কিন্তু বটম অফ দ্য ডেক এখনো রয়েছে, দেখে নি তোমার কার্ডস কি বলছে। বৃশ্চিক রাশি, হুইল অফ ফরচুন, বৃহস্পতির একটা খুব স্ট্রং ইনফ্লুয়েন্স রয়েছে, প্রভাব রয়েছে, আর্থিক উন্নতি বা কর্মক্ষেত্রে উন্নতি, শরীর স্বাস্থ্যের উন্নতি, সব রকম একটা পজিটিভ এনার্জি তুমি দেখতে পাবে এই সপ্তাহে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি শিক্ষাক্ষেত্রে না, শরীর স্বাস্থ্যে 6 অফ ওয়ান্স এসছে। 6 অফ ওয়ান্স শরীর স্বাস্থ্যে যেটা বলছে, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, খেয়াল রাখবে তুমি নিজে, আর একটা স্ফূর্তি থাকবে, ওকে, একটা এনার্জিতে। ও মার্স এখন ইয়েতে হয়েছে, এক্সল্টেড হয়েছে, মঙ্গল এখন তুঙ্গে আছে, সেই একটা এনার্জি কিন্তু তুমিও পাবে, ওকে। এই জন্যই এখানে সান কার্ড দেখাচ্ছে, মঙ্গল তুঙ্গে আছে, মার্সের এনার্জি।
ওকে, এবার দেখি শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার কিং অফ সোর্স বেশ স্ট্রেট ফরওয়ার্ড লজিক্যাল থাকবে, পড়াশোনার দিকে মনোযোগ থাকবে এখানে যা দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রে কিন্তু 7 অফ কাপস, নানা রকম উপায়ে কিন্তু তুমি আর্থিক উন্নতি করার জন্য ভীষণ মরিয়া হয়ে থাকবে। এখানে জাজমেন্ট, ন্যায় চাইছো, এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, আর্থিকভাবে কোথাও যদি টাকা পয়সা আটকে থাকে সেখান থেকে কিন্তু তুমি সেই টাকা বের করার চেষ্টা অন্তত করবে। দেখে নি জাজমেন্টকে কি বলছে। জাজমেন্ট বৃশ্চিক রাশি, আর্থিক উন্নতি, ফাইট। এখানে 5 অফ ওয়ান্স, আর্থিক উন্নতিতে হাই প্রিস্টেস, 7 অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স, 4 অফ সোর্স। লড়বে, তোমার আর্থিক উন্নতির জন্য তোমাকে লড়তে হচ্ছে। ওকে, লাভ লাইফে দেখে নি বৃশ্চিক রাশি কি আছে। Wow. আচ্ছা, এস অফ পেন্টিকেলস, 9 অফ পেন্টিকেলস আর নাইট অফ পেন্টিকেলস। মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশির এনার্জি আছে এখানে স্ট্রংলি। এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার যে একটা প্রভাব, তুমি এখানে তোমাকে কিন্তু ভীষণ পাওয়ারফুল একটা এনার্জিতে তোমার পার্টনার দেখছে, কিন্তু তোমাকে তোমার পাওয়ারফুল এনার্জির জন্যই কিন্তু তোমাকে ছাড়ছে না। এখানে কিন্তু একটা কোনো প্রস্তাব দিতে তোমার পার্টনার এগিয়ে আসছে। এখানে একটা জিনিস দেখাচ্ছি, এই যে নাইট অফ পেন্টিকেলসের যে পেন্টিকেলসটা, এটা কিন্তু স্লো হলেও সে কিন্তু তোমাকেই দিতে আসছে। ওকে, কি সেটা দেখে নিতে পারো। ওকে, এস অফ পেন্টিকেলসটা কি বৃশ্চিক রাশির জন্য লাভ লাইফে? এস অফ পেন্টিকেলস, 4 অফ কাপস, অফার তো ডেফিনেটলি কি এটা, 4 অফ কাপস, এস অফ সোর্স। আচ্ছা, এখানে যদি তোমার পার্টনারের সঙ্গে কোনো কম্পিটিশন থেকে থাকে, পার্টনারের সঙ্গে না, মেবি পার্টনারের সঙ্গে বলছি যখন, বা হতে পারে যে তোমার সঙ্গে সে অন্য কাউকেও হয়তো কি বলে তোলমোল করা বা কম্পেয়ার করে, তাহলে সেই জায়গা থেকে কিন্তু তোমাকেই সে একসেপ্ট করছে, বা তোমাকেই সে ক্লিয়ারলি বলবে যে তোমাকে সে সেই জায়গাতে দেখে বা কিছু, এইসব সোর্স ক্লিয়ারলি কি বলবে। হাই প্রিস্টেস, কুইন অফ সোর্স, যেটা তো তোমাকে কোনোদিন বলেনি সেটা বলতে চলেছি, কি সেটা? ওয়ার্ল্ড কার্ড, অনেক দিনই বলেনি, সেটা কি বলতে চলেছে? কিং অ্যান্ড কুইন, এটা কিং অফ পেন্টিকেলস, বৃষভ কন্যা মকর, সেটা তো বুঝতে পারছি। বা ভিন রাশি কি, সান কার্ড, এস অফ কাপস আর ওকে 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 9 অফ সোর্স আর পেজ অফ কাপস। তোমাকে কিন্তু অফার দিতে পারে ভালোবাসা, আর আগামী দিনে একটা কমিটমেন্ট দেওয়ার চেষ্টাও করবে, যেটা অনেক কষ্ট করে সে কিন্তু মুখ ফুটে বলবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং বৃশ্চিক রাশির জন্য। ক্লিয়ারিটির জন্য অনেকটা তোমাদের সাফল করে ক্লিয়ারিটি দেওয়ার চেষ্টা করলাম, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। বৃশ্চিক রাশির বন্ধুরা কিন্তু আমার ভীষণ বড় স্ট্রেংথ। তো দেখিনি এবার বৃশ্চিক রাশি পর ধনু রাশি কেমন যাবে। ধনু রাশি 11ই নভেম্বর বলছি, আই ডোন্ট নো নভেম্বরে কিছু ঘটেছে কিনা। 11ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি 2026 কেমন যেতে পারে। 11ই 11ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি 2026 কেমন যেতে পারে। ধনুরাশি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফে ধনুরাশির 3টে কার্ড। ও গড, আচ্ছা। ধনুরাশি দেখে নি তোমাদের কি এনার্জি। কিং অফ কাপস, ভীষণ ইমোশনাল থাকবে, ইমোশনটাকে একটু আটকে রাখা বা একটু কন্ট্রোল করার চেষ্টা করতে হবে তোমায়, ওভার ইমোশনাল হয়ে যেতে পারো। হুম, এখানে শরীর স্বাস্থ্য ধীরে সুস্থে উন্নতির দিকে এগোচ্ছে। 3 অফ পেন্টিকেলস অল্প অল্প করে হলেও উন্নতির দিকে এগোচ্ছে। শিক্ষাক্ষেত্রে কিন্তু বড় একটা ট্র্যাজিক প্রবলেম হতে পারে, শিক্ষাক্ষেত্রে কিন্তু টাওয়ার মুভমেন্ট আসতে পারে। সেটা কি, কম্পিটিশন, যেটা তুমি ভেবেছিলে যে কম্পিটিশনে তুমি এগিয়ে যাবে, কিন্তু সেখানে
দেখে নি ধনুরাশি তোমাদের এনার্জি তো অবশ্যই এসছে। মুন কার্ড, টেম্পারেন্স, কুইন অফ ওয়ান্স। আর তোমাকে কিন্তু শিক্ষাক্ষেত্রে ভীষণভাবে লড়তে হবে, আদারওয়াইজ কিন্তু তোমার মনোমতো রেজাল্ট তুমি পাবে না। ওকে, তো এটাই হচ্ছে কি শিক্ষাক্ষেত্রের পরিস্থিতি। কর্মক্ষেত্রে কিন্তু ভীষণ প্র্যাকটিক্যাল আর ভীষণ স্পিডে কাজ করতে হবে, লজিক্যালি তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। আর্থিক পরিস্থিতিতে কিন্তু খুব একটা ভালো দেখছি না, এখানে কিন্তু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে বা লোভ বশত কিছু তুমি সিদ্ধান্ত নিতে পারো। ডেভিল কেন এসছে? ডেভিল কেন এসছে ধনু রাশির আর্থিক পরিস্থিতিতে? ডেভিল, আচ্ছা আচ্ছা, দেখো এখানে কিন্তু ইমোশনাল হয়ে কিন্তু কিছু আহ, আর্থিক ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এখানে সেটা বুঝে নাও। 8 অফ কাপস, পেজ অফ কাপস। এখানে কাপস মানে কিন্তু ক্যাশ মানি, টাকা হয়তো হঠাৎ করে তুমি অনলাইন করে দিতে পারো, সেটা ইমোশনাল হয়ে কিছু ডোনেশন হয়তো ইমোশনাল হয়ে করে দিবে, এরকম কিছু অনেকটা টাকা বেরিয়ে গেল মেবি। কেয়ারফুল। দেখো, ডোনেশন মানুষ দেয় যখন তার কাছে ডোনেশন প্রত্যেকটা, আমি জানি না, আমাকে কারেক্ট করতে পারো তোমরা, প্রত্যেকটা ধর্মেই বলেছে তুমি যা আয় করছো 10 ভাগের 3 ভাগ তুমি ডোনেট করতে পারো, তার বেশি নয়। তুমি যদি 10 টাকা আর্ন করো, আয় করো, তাহলে 3 টাকা তুমি দান করতে পারো, তার বেশি নয়। তো সেই বুঝে দান করবে। ওকে, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি 8 অফ সোর্ডস, 5 অফ কাপস, এস অফ ওয়ান্স। নতুন কেউ তোমার দিকে আসতে পারে, পুরনো কোনো রিলেশনশিপ সেটা তোমাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে, সেখান থেকে তুমি বেরোতে পারছো না, নতুন ভাবে নিজেকে নিয়ে ভাবার প্রয়োজন আছে। এস অফ সোর্ডস আর নাইট অফ সোর্ডস। কারোর দিকে খেয়াল রাখার চেষ্টা করো, কারোর খোঁজ খবর করার চেষ্টা করো, সেখানে কিন্তু ইমোশনাল হওয়ার চেষ্টা করো। এখানে অতীতে থেমে থাকলে কিন্তু তোমার ক্ষতি হবে। হুম, মুভ অন করো, ওভার থিঙ্কিং থেকে মুভ অন করো। এখানে কিন্তু তোমার সুযোগ আসছে, তোমার সঙ্গে কেউ একটা রিলেশনশিপে কমিটমেন্ট দিবে, বা এখানে 7 অফ পেন্টিকেলস, এগিয়ে আসার চেষ্টা করবে। গ্র্যাব দ্যাট, ওই সুযোগটাকে হাতছাড়া করো না, অতীতে আটকে থাকলে মুশকিল আছে। এবার ধনুরাশি পরে দেখবো মকর রাশি। দেখে নি আগামী সপ্তাহটা মকর রাশির জীবনে কিরকম যেতে পারে। পজিটিভ থেকো। আর তোমরা লগ্ন রাশি চন্দ্র রাশি উভয়টা কিন্তু দেখে নেবে, তোমাদের লগ্ন রাশি আর চন্দ্র রাশি দুটোই কিন্তু মেজর লাগে পুরো সপ্তাহটা কেমন যেতে পারে, মানসিকভাবে আর কর্মক্ষেত্র আর্থিকভাবে কি যেতে পারে, এটা দুটো রাশি দেখে নেবে। দেখে নি মকর রাশির 11ই জানুয়ারি থেকে, নভেম্বর বলছি কেন জানি না, 11ই জানুয়ারি থেকে 2026-এর 18ই জানুয়ারি 2026 কিরকম যেতে পারে। 11ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি 2026 মকর রাশি কেমন যেতে পারে, মকর রাশি কেমন যেতে, মকর রাশির 11ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি 2026 একটা এন্ডিং হওয়ার সম্ভাবনা আছে। এই 10 অফ সোর্স দেখছিলাম, কোনো একটা পরিস্থিতি শেষ হওয়ার সম্ভাবনা হতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য মকর রাশির জন্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড, 1 2 3। লেটস সি। ম্যাজিশিয়ান, তোমাদের মনের ইচ্ছে কিন্তু পূরণ হওয়ার সময় এসে গেছে। তুমি মাইন্ডে মনের মধ্যে যেটা ভাববে সেটা কিন্তু ম্যানিফেস্ট হতে শুরু করবে। 10 অফ সোর্স এসেও গেল। আচ্ছা, দেখছি। ও বাবা, ওকে, ঠিক আছে, দেখছি। এবার যেটা দেখতে পাচ্ছি ম্যাজিশিয়ান আর হ্যাংম্যান, তোমাকে বলছে একটু স্লো যাও, ভাবনা চিন্তার মধ্যে গভীরতা আসবে, ভাবনা চিন্তার মধ্যে তোমার স্থিরতা আনার চেষ্টা করো। শরীর স্বাস্থ্য যেটা দেখতে পাচ্ছি 9 অফ সোর্স, এখানে কিন্তু ধারালো কিছু অস্ত্র দিয়ে ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে। তোমাদের আহ রাশিতে কিন্তু মার্স মঙ্গল উচ্চস্থ হচ্ছে, ধারালো মানে স্পিডে বাইক চালানো বা স্পিডে কিছু চালানো বা কোনো রকম শার্প জিনিস দিয়ে যারা কাজ করছো ভেবেচিন্তে কাজ করবে ভীষণভাবে। এটা কিন্তু রিস্কি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই সপ্তাহের প্রথম দিকটা।
ওকে, এবার দেখবো শরীর স্বাস্থ্যের পর শিক্ষাক্ষেত্রে। শিক্ষাক্ষেত্রে কিন্তু একটা বড় এন্ডিং, যেটা আর কি টেনসর এসছে। শিক্ষাক্ষেত্রে কিন্তু একটা বিপর্যয় হওয়ার সম্ভাবনা আছে, আমি দেখতে পাচ্ছি। দেখে নিই একবার। 8 of Wands, 6 of Pentacles, আর ইমোশনাল হয়ে কিছু কোথাও কোনো কোনো কোর্সে টাকা লাগিয়ে ফেলবে, পরবর্তীকালে বুঝতে পারবে যে না, এখানে আমার টাকা লাগালো না, পুরো লস গেছে, এরকম কিছু একটা ঘটতে পারে। ওকে, শিক্ষাক্ষেত্রে, এবারে কর্মক্ষেত্রে কিন্তু ওভার থিঙ্কিং, দুশ্চিন্তা প্রচন্ড মাফিক হচ্ছে। এখানে আর্থিক পরিস্থিতিতেও কিন্তু সচ্ছলতা আসছে না, সেটা তোমাকে ইমোশনাল করে তুলছে। যেরকম তুমি সচ্ছলতা চাইছো সেটা মকর রাশি এই মুহূর্তে পাচ্ছে না, এই সপ্তাহটায় সেটা তোমাকে ভীষণভাবে ইমোশনাল করছে। টাকা ফ্লো সেইভাবে আসছে না। হয়তো বন্ধু বান্ধবের কাছ থেকে কিছু ধারও করতে পারো, মেবি বাধ্য হয়ে হয়তো। এনিওয়ে, এবার লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, 7 of Swords, স্টার কার্ড, আর নাইট অফ ওয়ান্স। এখানে 7 of Swordsটাকে একটু ক্লারিফাই করব। কিছু স্ট্র্যাটেজিক্যালি তুমি তোমার ইচ্ছে পূরণ করার চেষ্টা করছো লাভ লাইফে। এটা কুম্ভ রাশি হতে পারে, বা তুলা, কুম্ভ, মিথুন, বা মেষ, সিংহ, ধনু হতে পারে। নেক্সট, 7 of Swords কে ক্লারিফাই করো মকর রাশি লাভ লাইফের জন্য। 7 of Swords কেন এসছে? ওকে, কম্পিটিশন থাকতে পারে তোমার লাভ লাইফে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, কিং অফ ওয়ান্স, 8 of Pentacles, আর স্ট্রেংথ কার্ড। কার দিকে তুমি এফোর্ট দেবে সেটা কিন্তু ভাবনা চিন্তা করে, স্ট্র্যাটেজি করে তুমি এগোনোর চেষ্টা করছো। হতে পারে সিংহ রাশি বা কুম্ভ রাশি, তোমার পার্টনার আছে, তার দিকে কোন দিকে যাবে বা কিভাবে তুমি সাহস করে কোন দিকে এগোবে সেটা নিয়ে তুমি স্ট্র্যাটেজি প্ল্যানিং করে এগোনোর চেষ্টা করবে। ওকে, তো মকর রাশি এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। ভালো লাগলো কিনা জানিও। আর যাদের মনে হচ্ছে যে শেয়ার করলে বন্ধু বান্ধবদের অনেকটা হেল্প হবে, তাদেরকে শেয়ার করতে পারো। এবার দেখবো কুম্ভ রাশি এনার্জি। আমার কুম্ভ রাশির বন্ধুদের কেমন যেতে পারে 11ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি 2026। বেশ ঠান্ডা লাগছে কুম্ভ রাশি, তোমাদের কি লাগছে দেখে নি। 11ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি 2026 কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে। তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয়টাই দেখে নিও। আচ্ছা, এখানে কিন্তু বৃহস্পতির একটা বড় এনার্জি দেখতে পাচ্ছি। পড়াশোনার দিক দিয়ে কিন্তু বেশ ভালো একটা পজিটিভ এনার্জি আমি দেখলাম। দেখে নি কি ঘটতে পারে কুম্ভ রাশির আগামী সপ্তাহটা, 11ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি 2026। কুম্ভ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফ। 1 2 3। বি পজিটিভ, ঈশ্বরের নাম নাও। আমি বুঝতে পারছি ভীষণ একটা টেনশন করছে কেউ, ভীষণ একটা স্ট্রেস নিয়ে বলছে ঠাকুর ঠাকুর ভালো এরকম কিছু একটা, আই ডোন্ট নো। এখানে প্রথম কার্ড এসছে পেজ অফ সোর্স। ভীষণভাবে তুমি জানার চেষ্টা করবে এখানে কি হচ্ছে, ওখানে কি হচ্ছে, এর মনে কি চলছে, ওর মনে কি চলছে। ভীষণ একটা ইনকিউজিট, মানে কিউরিওসিটি বলতে পারি, কিউরিওসিটি থাকবে যে কি হচ্ছে, কার মনে কি চলছে। এরকম একটা, যে দুটো কার্ড এসেছিল পড়েছিল শাফল করার সময়, সেই দুটো কার্ডই এখানে দেখি। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। এখানে হুইল অফ ফরচুন এসছে। শারীরিক পরিস্থিতিতে মোটামুটি খারাপ থাকলে ভালো হবে, ভালো থাকলে খারাপ হবে। একটু খারাপ হওয়ার সম্ভাবনা আছে, পেটের প্রবলেম যদি হয় তাহলে পেটের প্রবলেম হবে। শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে কিন্তু 4 of Wands এসছে। 4 of Wands স্টেবিলিটি থাকবে। তুমি যেদিকে এগোচ্ছ, উন্নতির দিকে এগোচ্ছ, সেখানে তোমার উন্নতি আছে। আর কর্মক্ষেত্রে 8 of Pentacles খাটনি থাকবে। শনির গ্রহ তোমাদের দেবতা, তোমাদেরকে তো সারা জীবন খাটনি করতে হবে, নিজের আয়ের উপরে ভরসা করতে হবে, সেটা তুমি নিশ্চয়ই জানো কুম্ভ রাশি। ইটস ইয়োর কার্ড, তোমাদেরই কার্ড, স্টার কার্ড। আর্থিক উন্নতিতে তোমাদের ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে। আমি জাস্ট দেখবো এখানে স্টার কার্ড, আর্থিক পরিস্থিতিতে স্টার কার্ড এসছে কেন। 4 of Pentacles আয় ব্যয়
পজিটিভ রাখার চেষ্টা করবে। এখানে বন্ধু বান্ধবের জন্য কিন্তু কিছু খরচা হওয়ার সম্ভাবনা আছে, সেখানে ভাবনা চিন্তা করে খরচা করবে। আয় আসবে, ডেফিনেটলি আসবে, কিন্তু ব্যয় হওয়ার সম্ভাবনা খুব স্ট্রং। কুইন অফ সর্স তোমাদের এনার্জি। সো ইমোশনাল স্পেন্ডিং নট ডান। ইমোশনাল হয়ে ব্যয় করা উচিত হবে না। দেখে নি লাভ লাইফ। আচ্ছা, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, এটা কি? আচ্ছা, ফুল কার্ড। ফুল কার্ড এখানে হচ্ছে হ্যাংম্যান, আর এখানে হচ্ছে নাইট অফ ওয়ান্স। এখানে যা বুঝতে পারছি, তুমি একটা রিস্ক নিতে চাইছো, কিন্তু ঈশ্বর বলছে স্লো স্লো, আস্তে আস্তে যাও। এখানে তোমার ভীষণভাবে প্যাশনেট হয়ে যাচ্ছ, বা তোমার পার্টনার প্যাশনেট হতে পারে। এখানে মীন রাশি হতে পারে, বা মেষ রাশি হতে পারে, বা এখানে মিথুন রাশি হতে পারে। হ্যাংম্যানকে ক্লারিফাই করো ফার্স্ট, হ্যাংম্যানকে ক্লারিফাই করো। হ্যাংম্যান কুম্ভ রাশির জন্য লাভ লাইফে কি বলছে, স্লোলি যাও। আচ্ছা, ওভার ইমোশনাল হলে চলবে না। এখানে মুন কার্ড, আর এখানে এস অফ কাপস। নতুন ভালোবাসা যদি এসে থাকে, তার জন্য ওভার ইমোশনাল হলে চলবে না। এখানে আস্তে আস্তে মানুষটাকে বোঝো, অবজার্ভ করো, বোঝো, তারপরে রিস্কটা কি নিচ্ছে, কি রিস্ক নিতে চাইছে, ফুল কার্ড দিয়ে কি রিস্ক নিতে চাইছে। ওকে, ডেভিল, সিক্স অফ ওয়ান্স, আর এখানে পেজ অফ ওয়ান্স। কোনো মকর রাশি হয়তো তোমার দিকে প্রচন্ডভাবে আকর্ষিত হতে পারে, সে কিন্তু ফিজিক্যাল ইন্টিমেসি বা ফিজিক্যালি তোমার দিকে অ্যাট্রাক্টেড হতে পারে। তোমার সৌন্দর্য, তোমার গ্রেস তাকে কিন্তু মন্ত্রমুগ্ধ করে। তো কি করা উচিত কুম্ভ রাশিদের? অবজার্ভ, ভালো করে বুঝে, ইমোশনালি ও কতটা তোমার প্রতি অনুগত বা ইনভেস্টেড, সেটা বুঝে আর তারপরে এগো। মকর রাশি হতে পারে, বৃশ্চিক রাশি হতে পারে, সে কিন্তু তোমার দিকে নিজের থেকে এগিয়ে আসলে তারপরে কিন্তু ব্যালেন্স ওয়েতে টু অফ কাপস, এই কথা চেষ্টা করবো। ওকে, তো এই হচ্ছে গিয়ে কুম্ভ রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে তোমরা তোমাদের রিডিং বাড়িতে বসে নিয়ে নিতে পারো। ওকে, তো এবার দেখবো আমাদের মীন রাশির জন্য। দেখে নি মীন রাশির বন্ধুরা কি পরিস্থিতিতে আছে। কুইন অফ কাপস, মীন রাশির এনার্জি দেখে নি। মীন রাশিকে ডাকলাম, মীন রাশি কার্ডের মধ্যে থেকে বেরিয়ে এসে উঁকি মেরে দিল। ইটস মাই কার্ড, দে টক টু মি। এ আমাদের সঙ্গে অনবরত কথা বলে। দেখে নি কি বলতে চাইছে মীন রাশি আগামী 11ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি 2026 কেমন যেতে পারে। কেমন যেতে পারে 11ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি 2026 মীন রাশির মানুষের সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফের 3টে। ওকে, 4টে কার্ড। মীন রাশি বন্ধুরা অনেক অপেক্ষা করে, তাদের না একটা কার্ড এক্সট্রা দিলাম। তো দেখে নি কি ঘটছে। ওভার থিঙ্কিং। সারাটা সপ্তাহ ভীষণ দুশ্চিন্তা করছো। পরিবারে বয়স্কদের জন্য একটু হয়তো চিন্তা হতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি, এম্পারার, পরিবারে যদি বয়স্করা অসুস্থ থাকে, তাদের নিয়ে একটু চিন্তা বাড়তে পারে আগামী সপ্তাহে। শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে কিন্তু ডেথ কার্ড, একটা পরিবর্তন আসছে, বড় পরিবর্তন আসছে। দেখিনি ডেথ কার্ডটা কি পরিবর্তন, ভালো না মন্দ, সিদ্ধান্ত তোমায় নিতে হবে পড়াশোনা নিয়ে। সেই সিদ্ধান্ত তুমি নিতে পারছো না। কিং অফ কাপস আর টু অফ সোর্স, কি সিদ্ধান্ত? টু অফ ওয়ান্স, টু অফ সোর্স, কোনো একটা সিদ্ধান্ত তোমায় নিতে হবে। সেটা পরিবারের সন্তানদের জন্য হতে পারে, বা কোনো রকম ভাবে নিজের জন্য হতে পারে। অ্যাকশন নিতে বলছে, বেশি ভাবনা চিন্তা করতে না। যেখানে তোমার মনে হবে যে আয় বৃদ্ধি হতে পারে, যেই পড়াশোনা বা যেই কোর্স বা যেই রকম ভাবে তুমি পড়াশোনা করছো, সেখানে তোমার প্লেসমেন্টস আছে বা আয় বৃদ্ধি হতে পারে, সেইটাকে তুমি পাথেয় করো। আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে কিন্তু 3 অফ পেন্টিকলস, কাজ এগোবে, নতুন করে এগোবে। আর্থিক উন্নতিতে কিন্তু স্টার কার্ড, ইচ্ছে পূর্ণ আছে। কোনো কুম্ভ রাশির সঙ্গে হয়তো কোনো পার্টনারশিপে যেতে পারো, এখানে যেটা দেখতে পাচ্ছি, বা কোনো রকম ইয়েস, এটা 3 অফ পেন্টিকলস পার্টনারশিপের এনার্জি। তো সেখানে তুমি লাভবান হবে। ওয়াও,
আর মীন রাশি এখানে লাভ লাইফে 2 অফ কাপস, কিং অফ পেন্টিকেলস, মুন কার্ড আর 3 অফ কাপস। এখানে খুব সম্ভবত আগামী সপ্তাহে তোমার বিষকন্যা মকর বা কর্কট রাশি, বৃশ্চিক মীন কর্কটের সঙ্গে একটা ইউনিয়ন হওয়ার সম্ভাবনা আছে। তার সঙ্গে এটা কিন্তু সিক্রেট ইউনিয়ন হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। মুন কার্ড আসছে আগামী সপ্তাহে একটা একাদশী আছে, তো একাদশী মানে কিন্তু চন্দ্রমা লুপ্ত থাকে সেখানে। তো খুব সম্ভবত এটা পূর্ণিমার আগে একাদশী, তখন মানে জাস্ট স্টার্টিং আর কি। তো এখানে কারোর সঙ্গে নতুন ভালোবাসায় পড়ছো বা ভালোবাসার নতুন একটা ব্রেক থ্রু আসতে পারে, নতুন করে সম্পর্কটার মধ্যে একটা স্টার্টিং পয়েন্ট আসতে পারে। ওকে, তো এই হচ্ছে গিয়ে মীন রাশি এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট ট্রেডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। আজকে আসছি, নমস্কার, ভালো থেকো সবাই।